Good morning to all my little stars of JBS Tuition Center. I wish you a bright and beautiful day. Wake up early, open your books, and get ready for today's new lesson. I, Babu Asir, always pray for your success. একটু বুঝিয়ে বলি, গুড মর্নিং মানে সুপ্রভাত, সকালের শুভেচ্ছা। টু অল মানে সবাইকে, মাই মানে আমার, লিটল মানে ছোট, স্টার্স মানে নক্ষত্র মানে তারাগুলি, অব মানে এর, জেবিএস মানে আমাদের তিনজন পার্সনের নাম, আর টিউশন মানে অ্যাকচুয়ালি যেখানে পার্সোনালি পড়ানো হয় ব্যক্তিগতভাবে, আর সেন্টার মানে কেন্দ্রস্থল। আই মানে আমি, উইশ মানে ইচ্ছা, ইউ মানে তুমি, এ মানে একটি, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড মানে এবং, বিউটিফুল মানে সুন্দর, ডে মানে দিবস বা দিন, ওয়েক মানে জাগৃত হওয়া, আপ মানে উপরে, তো ওয়েক আপ মানে জেগে ওঠো, আর্লি মানে তাড়াতাড়ি, ওপেন মানে খোলো, ইয়োর মানে তোমার, বুকস মানে বইগুলি, অ্যান্ড মানে আর, গেট মানে রেডি, গেট মানে অ্যাকচুয়ালি প্রস্তুত হওয়া, এখানে গেট মানে পাওয়া, আর রেডি মানে প্রস্তুত হওয়া, ফর মানে জন্য, আর টুডে মানে আজ, আর অ্যাপোস্ট্রফি এস মানে আজকের, নিউ মানে নতুন, আর লেসন মানে পাঠ মানে যেটাকে পড়া, আই মানে আমি, বাবুয়া মানে আমি প্রপার নাউন যেটা বাবুয়া স্যার, আর অলওয়েজ মানে সর্বদা, প্রে মানে প্রার্থনা করা, ফর মানে জন্য, ইয়োর মানে তোমার, আর সাকসেস মানে সফল হওয়া। ওকে, সবারই কিন্তু আজকের দিনটা সুন্দর এবং সুবর্ণময় হয়ে শুরু হোক। চলো। আজকের আমাদের বিষয় সিলেবলস, কয় প্রকার ও কি কি। সিলেবলস প্রধানত 4 প্রকার, যদিও অনেক জায়গায় অনেক রকম লেখা আছে, কোনো জায়গায় 6, কোনো জায়গায় 4, কোনো জায়গায় 7। তো অ্যাকচুয়ালি মেন 4 প্রকার। ওকে? তাহলে সেগুলো হচ্ছে তোমার মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। আমি বাচ্চাদের সহজ করে বোঝানোর উদ্দেশ্যে আমি শুধু লিখে দিয়েছি যে এক্সট্রিমলি সরি, মনো 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 ডাই ট্রাই পলি। তোমরা কিন্তু এইভাবে কথাটা বলবে, মনো ডাই ট্রাই পলি। আমি ক্লাসে কিন্তু ইয়েস্টারডে ইভিনিং আমি মান্নাত এবং আরিফাকে জিজ্ঞেস করলাম, তারা কিন্তু ডিটেলস বা আমাকে কিছুই বুঝিয়ে বলতে পারেনি। প্রাথমিক শিক্ষাগুলো ভীষণ প্রয়োজন আছে ওদের জন্য, তার জন্য এই আমি রাস্তা অবলম্বন করছি, গতকালকে থেকে শুরু করেছি। ওকে, যদিও আমি বললাম যে সিলেবল অনেক প্রকারের হয়, তো এগুলো কিন্তু আলাদা একটা বিষয়। হ্যাঁ, এগুলো পরে আমি আলোচনা করব, তোমাকে দেখাবো। এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে, একটু দেখে রাখো, যদিও তোমরা অনেকটা আয়ত্ত করে নিয়েছো। এই বিষয়টা দেখো, আমি ক্লাসে কোনোদিন পার্টিকুলারলি ক্লাস করাবো। ইংরেজি ওয়ার্ড শুদ্ধভাবে উচ্চারণ করা বা বানান করা, এই বিষয়গুলো না জানলে এই বেসিক শিক্ষাটা ভীষণ ইম্পর্ট্যান্ট জানার জন্য। এই জন্য আমার বাচ্চাদের এইগুলো আমি ক্লাসে আলোচনা করব এবং হোমওয়ার্ক দেব এবং ক্লাসে টেস্ট করব, সেই সব বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম গতকালকে থেকে। দেখো, এই যে দুটো কনসোনেন্ট একটি ভাওয়েল, অ্যাকচুয়ালি কনসোনেন্টের আগে এবং পরে ভাওয়েলের সাউন্ড কিন্তু ভিন্ন হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এগুলো শিখতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু শুদ্ধভাবে ইংরেজি পড়া
বা স্পেলিং করা সহজ হবে না। আমি যেসব বিষয়গুলো প্রাথমিক স্তরে রেখেছি, মেইনলি নাম্বার 1 এ রেখেছি লেটার কাকে বলে, নাম্বার 2 এ আছে ওয়ার্ড কাকে বলে, নাম্বার 3 তে আছে সেন্টেন্স কাকে বলে এবং নাম্বার 4 এ আছে প্যারাগ্রাফ কাকে বলে। এই 1 থেকে 4 পর্যন্ত এখন আমার বাচ্চাদের লক্ষ্য। আমি কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে ওদের সাথে আমি ডেইলি লাইফটা মানে কভার করব এবং সামনে আমরা এগিয়ে যাব। বেস্ট অফ লাক। চলো শুরু করি। আরও একবার গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি বাবু স্যার, জেবিএস টিউশন সেন্টার রাধানগর থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা আজ সেন্টারে আসতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে বসেই পড়াটা করে নিতে পারো। আজকের আমাদের বিষয় হলো 4 টাইপস অফ সিলেবল। তো চলো সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর আমার সাথে সাথে বলো। যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু মন দিয়ে শোনো এবং মনে রাখার চেষ্টা করো। ওকে? সিলেবল মানে হলো শব্দের এক একটি ধাক্কা। কেমন? একটা ওয়ার্ডকে একেবারে যতটুকু একবারে উচ্চারণ করা যায় সেটি একটু আমি বুঝিয়ে বলি, কারণ তোমরা বাচ্চা আছো তো। সাপোজ দেখো এখানে ডগ লেখা আছে এবং সান লেখা আছে। তাহলে দেখো এখানে DOG ডগ আর সান SUN সান। কিন্তু যদি আমি বলি যে সিস্টার SIS TER স্টার, সিস্টার, তাহলে দেখো ওয়ার্ড একটাই, বাট সিলেবল দেখো সিস্টার, মানে সিস আর টারটা বলতে পারছি না, রাস্তায় আমাকে থেমে যেতে হচ্ছে, তার জন্য এটাকে এক একটা সিলেবল বলে। ওয়ার্ড একটি, সিলেবল দুটো, এখানে একটি এখানে একটি, দুটো সিলেবল। বাট লেটারগুলো কয়টি আছে? তাহলে এখানে একটি এস লেটার আছে, আই লেটার আছে, এস লেটার আছে, টি লেটার আছে, ই লেটার আছে, আর লেটার আছে, মানে 6টি লেটার আছে। বাট এটা কোন সিলেবল? এটা হচ্ছে মনোসিলেবল, কিন্তু সিস্টারটা হচ্ছে ডাইসিলেবল। ওকে? এগুলো কিন্তু সিলেবল বলে। ঠিক আছে? আরও একবার আমি বুঝিয়ে বলি যে এক একটা ওয়ার্ড ভেঙে ভেঙে বা একবারে যদি উচ্চারণ হয় সেগুলো কিন্তু ওয়ার্ড অথবা সিলেবল। কিন্তু এই সিলেবল আমি আগেই বলেছি যে সিলেবল কোথাও 4 প্রকার, কোথাও 6 প্রকার, কোথাও 7 প্রকার, কিন্তু সিলেবল মোট মানে মেনলি 4 প্রকার। ওকে? এবার দেখো 2 নম্বর সিলেবিক, 2 ধাক্কার শব্দ। যেমন এখানে লেখা আছে টেবিল। টেবিল মানে টেবিল। দেখবে তোমাদের ক্লাসরুমে স্যার যেখানে তোমাদের সামনে বসে সেখানে সামনে একটা টেবিল থাকে। তো এটাই হচ্ছে একটি ওয়ার্ড, ওয়ার্ড একটি, বাট দেখো এখানে ভেঙে দেওয়া হয়েছে টেবল। তো একবারে টে একবারে ওয়েল, টেবল, তাহলে এটা একটা ওয়ার্ড কিন্তু সিলেবল দুটো। আবার দেখো এখানে চলে এসো, ওয়াটার, 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 তাহলে ওয়াটার, ওয়াটার মানে জল, কিন্তু দেখো দুটো সিলেবল আছে একটা ওয়ার্ডে, তার জন্য এটাকে ডাই সিলেবল বলে। যে ওয়ার্ডে দুটো সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে। 3 নাম্বার প্রশ্নে চলে এসো। এখানে লেখা আছে টিচার। টিচার মানে শিক্ষক। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের টিচার নয় এখন, আমি তোমাদের টিউটর। টিউটর, আমি কিন্তু টিউটর, আর তোমাকে যে স্কুলে পড়ায় তাকে তোমার টিচার বলে। ওকে? তাহলে আমি কিন্তু টিউটর। এখানে দেখো টিচার লেখা আছে প্রথমে, তাহলে টিচ তারপরে আর, মানে আমি কি বলেছি যে একটা ওয়ার্ডে দুটো সিলেবল আছে তার জন্য এখানেকে ডাই সিলেবল বলে। ওকে? তাহলে 3 নম্বর সিলেবিক মানে 3 ধাক্কার শব্দ, যেমন টমেটো, মানে যেটাকে বিলাতি বেগুন বলা হয়, এটা বিদেশি আমাদের একটি সবজি। তাহলে টমেটো একটাই ওয়ার্ড, কিন্তু
তিনটে সিলেবল, তার জন্য একে ট্রাই সিলেবল বলে। ট্রাই কথার মানেই হচ্ছে তিন। ওকে, তাহলে টমেটো একটি ওয়ার্ড বাট তিনটে সিলেবল, কিন্তু লেটার হচ্ছে 6টি। ওকে, এরপর দেখো পরের ওয়ার্ডটি কম্পিউটার। কম্পিউটার যাকে বাংলায় গণক যন্ত্র বলা হয়। তাহলে দেখো কি একটা আরও সহজ করে কথাগুলো বলি আমি, মন দিয়ে শোনো আমার কথাগুলো। দেখো মানে দেখো কম্পিউটার আর ওয়ার্ড কিন্তু একটাই, কিন্তু প্রতিটা সিলেবলে ভাওয়েল একটি অথবা একের বেশি থাকবেই থাকবে, না হলে কিন্তু সিলেবল হবে না। সাপোজ কম, তাহলে দেখো এখানে ও ভাওয়েল আছে। পিউ, পিউ, তাহলে পি কনসোনেন্ট কিন্তু ইউ ভাওয়েল। টার, তাহলে টি কনসোনেন্ট আর কনসোনেন্ট কিন্তু ই ভাওয়েল। তাহলে প্রত্যেকটা সিলেবলে ভাওয়েল অবশ্যই থাকবে। তিনটে সিলেবল আছে, তার জন্য ট্রাই সিলেবল বলে আছে বলে। ওকে, এরপর চলে এসো, আমি আবার রিমার্ক করে নিই। 4 নাম্বার সিলেবিকটা বলে দিয়ে একটু মার্ক করতে দাও। এখানে 4 নাম্বার চলে এলাম। তাহলে সিলেবিক 4 নাম্বার বা তার বেশি, এই ওয়ার্ডটিতে 4টিও থাকতে পারে আবার তার বেশিও থাকতে পারে। আমি যে কথাটা একটু আগে বলেছি যে পলিসিলেবলকেই কিন্তু সেখান থেকে কিন্তু 4 অথবা 7 নাম্বার সিলেবল করা হয়েছে, অন্য সিলেবল থেকে করা হয়নি। এখানে দেখো একটি ওয়ার্ড লেখা আছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। ওকে, তাহলে ইউনিভার্সিটি। দেখো এই সিলেবলগুলোতে প্রতিটাই কিন্তু অবশ্যই ভাওয়েল আছে, আর সিলেবলে একটি অথবা একাধিক ভাওয়েল থাকবে, একটি বা একের বেশি ভাওয়েল অবশ্যই থাকবে। ওকে, তাহলে কথাটা মনে রাখবে। ওকে, এতক্ষণ সিলেবলের বিষয়ে সংক্ষেপে জানিয়েছি, এবার একটু বড় বিস্তারিত আসব। ওকে, সিলেবল কাকে বলে? বাংলা ডেফিনেশন মানে যেটা নিয়ম আর কি, যে কথাটা আমরা বললে জানতে পারবো যে কি বিষয়ে আমরা কথা বলছি বা কোনটা বলা দরকার। ওকে, দেখো শব্দের যে অংশকে একবারে এক ধাক্কায় উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা সিলেবল বলে। দেখো এটা ইংরেজিতে লেখা আছে, এটা বাংলায় লেখা আছে। তাহলে এক ধাক্কায় বলতে কি, দেখো আমি আরও একবার কথাটা বুঝিয়ে দিই। সিস্টার, তাহলে এই সিস আর বলতে পারছি না, কেটে যাচ্ছে, এখানে থেমে যাচ্ছে। টার আর আগে পরে যেতে পারছেন, তার জন্য এটাকে এক ধাক্কায় বলে। ওকে, এটাকে সিলেবল বলে। চলো এগোতে থাকি। তারপর দেখো এখানে ডেফিনেশন লেখা আছে, যে ইংলিশ ডেফিনেশন, সিলেবল ইজ এ ইউনিট অফ সাউন্ডস দ্যাট হ্যাজ a one vowel sound. It can be a whole word or a part of a word. ওকে, এগুলো বোঝার চেষ্টা করো, সময় চলে যাচ্ছে। সহজ সূত্র, যতগুলো ভাওয়েল সাউন্ড ততগুলো সিলেবল। ওকে, সহজ করে কিন্তু। আচ্ছা, এরপর দেখো সিলেবল কয় প্রকার ও কী কী? সিলেবল 4 প্রকার। ডায়াগ্রাম বোর্ডে এঁকে দেওয়া হলো। দেখো, আচ্ছা এখানে পড়ছি কিন্তু মার্ক করে নেব। 1 সিলেবল মনোসিলেবল, 1 নাম্বার কিন্তু এখানে মনে রাখো। ডেফিনেশন, এই কথাটা মনে রাখো, যে শব্দে একটি মাত্র সিলেবল থাকে একেবারে উচ্চারণ করা হয়। ওকে, একেবারে উচ্চারণ করা হয়, যেমন এগুলো উদাহরণগুলো দেখো আমি বলছি। তাহলে এটা কিন্তু ওয়ার্ড, এই ওয়ার্ড মানে এই শব্দকে বলে, আর উচ্চারণ নয়। এই কথাটার যে ক্যাট লেখা আছে, এখানেও কিন্তু বাংলায় ক্যাট লেখা আছে, আর এই ক্যাটের মানেটা কি, আমরা কাকে ক্যাট বলে সেটা কিন্তু এখানে লেখা আছে। ক্যাট মানে বিড়াল, অর্থ মানে আমরা যেটা বুঝি। ওকে, আমি তাহলে আরও একবার রিমার্ক করে নিচ্ছি, এবার শুরু করছি তোমার জন্য। তাহলে দেখো এখানে ক্যাট, এটা একটা ওয়ার্ড, কিন্তু একবারই উচ্চারণ হচ্ছে, তার জন্য এটা ক্যাট মানে বিড়াল। ওকে, ডগ মানে কুকুর, এখানে কিন্তু সেটা লেখা আছে।
সান মানে সূর্য। এগুলো কিন্তু একটা সিলেবল। ওকে? ও মাই গড! হাত পড়ে গেল কোথায় তো? আমি কিন্তু মার্ক করব না, তার কারণ হচ্ছে তোমরা কিন্তু বুঝে গেছো। ওকে? তাহলে দেখো এখানে লেখা আছে মুন, মুন মানে চাঁদ। বুক, বুক মানে বই। পেন, পেন মানে কলম। কাপ, কাপ মানে কাপ বা পেয়ালা লেখা থাকে। এরপর এসো ইট, ইট মানে খাওয়া। গো, জি ও গো, গো মানে যাওয়া। আই, আই মানে আমি। রাইস, আর আই সি, রাইস মানে ভাত। চলে এসো পরেরটিতে মিল্ক, এম আই এল কে, মিল্ক মানে দুধ। ফিশ, ফিশ মানে মাছ। বার্ড, বি আই আর ডি, বার্ড মানে পাখি। ট্রি, ট্রি মানে গাছ। ওকে? এবার চলে এসো নাম্বার 2, মানে ডাইসিলেবল বলে। তো ডাইসিলেবল কাকে বলে একটু ডেফিনেশনটা মনে রাখো। যে শব্দে দুটি সিলেবল থাকে, দুইবারে ভেঙে উচ্চারণ হয় তাকে ডাইসিলেবল বলে। ওকে? আমি কিন্তু কয়েকবারই বলেছি, এটা তোমাদের বুঝতে সহজ হবে, এই কারণেই আমি প্রথমে একটু মার্ক করে নিই। ওকে? দেখো এখানে টেবিল লেখা আছে, তো এটা একটা ওয়ার্ড। ওকে? কিন্তু এই টেবিল ওয়ার্ডটাকে ভেঙে দেওয়ার জন্য টেবল, তাহলে এটা দুটো সিলেবল, কিন্তু তার জন্য ভেঙে দেখানো হয়েছে। দেখো হাইফেন যুক্ত করেছে, তার জন্য টেবিল, টেবিল দুটো সিলেবল মিলে একটি ওয়ার্ড, তার জন্য হাইফেন মাঝে ব্যবহার করা, যুক্ত করা হয়েছে। ওয়াটার মানে জল, তাহলে ওয়াটার এখানে দেখো ভেঙে দেওয়া হয়েছে মাঝখানে দুটো। মাদার, তাহলে এখানে দেখো মাদার, মাদার মানে মা। ফাদার একটাই ওয়ার্ড, বাট এখানে ফাদার দুবার ভাঙা হচ্ছে, তার জন্য এখানে কিন্তু দুটো সিলেবল, তার মানে হচ্ছে বাবা। ওকে? আমি কিন্তু মার্ক করব না, এবার তোমাকে বুঝিয়ে দিয়েছি। ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদার। সিস্টার, সিস্টার মানে বোন, কিন্তু সিস্টার। গার্ডেন, গার্ডেন মানে বাগান, কিন্তু এই ওয়ার্ডটিতে দুবার উচ্চারণ হচ্ছে। তারপরে মার্কেট, মার্কেট মার্ক করে দিই একটু। দেখো এইটা ওয়ার্ড মার্কেট, কিন্তু এখানে মার্কেট। ওকে? বাজারটা দেখে নাও। এরপর চলে এসো পেন্সিল, তাহলে এখানে পেন্সিল দুটো ভাগ, পেন্সিল মানে পেন্সিল। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, কিন্তু অরেঞ্জ, অরেঞ্জ, তাহলে এখানে কমলা। ম্যাঙ্গো একটি ওয়ার্ড, ম্যাঙ্গো মানে দেখো তোমরা দেখে নাও, ম্যানগো। উইন্ডো মানে জানালা, কিন্তু উইন্ডো। ওকে? আচ্ছা, এরপর আহ, একেবারে 2 লাইন শেষে আছি। এখানে বলেছে ভিলেজ, ভিলেজ, তাহলে ভিলেজ একটি ওয়ার্ড, বাট এখানে ভিলেজ, ভিলেজ ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু শিখতে হবে। আর তোমরা যদি সাপোজ কেউ যদি টিচার ম্যাম হও, তখন তো এগুলোকেও তো বেসিক শিক্ষাগুলো আগে দরকার আছে, তাই না? তাহলে টিচার দেখো বলেছি, তার জন্য পরের ওয়ার্ডটি টিচার চলে এসছে। তাহলে টিচার একটি ওয়ার্ড, শিক্ষক, তাহলে টিচার। ওকে? তারপরে ডক্টর, সাপোজ তুমি ডক্টরও হতে পারো, কিন্তু তার জন্য ইংরেজি পড়তে হবে বেশি, তাহলে ডক্টর, তাহলে ডক্টর। ওকে? এবার কিন্তু আমরা চলে যাব একেবারে 3। দেখো ডেফিনেশনটা পড়ে নি। ট্রাই, ট্রাই, ট্রাই কথার মানে কিন্তু 3। ওকে? আমি পড়ছি ডেফিনেশন। যে শব্দে 3টি সিলেবল থাকে, 3বারে ভেঙে উচ্চারণ করা হয়, তাকেই ট্রাই সিলেবল বলে। এই কথাগুলো আমি প্রশ্ন করব, আমাকে কিন্তু ক্লাসে বলবে। ওকে? আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা আছে টমেটো মানে বিলাতি বেগুন, পটেটো মানে আলু, কম্পিউটার মানে গণকযন্ত্র, আর আমব্রেলা মানে ছাতা। তো এইখানে টমেটো, তাহলে টমেটো, দেখো পটেটো, পটেটো। কম্পিউটার, কম্পিউটার। আমব্রেলা, আমব্রেলা। ওকে? আচ্ছা, তারপরে চলে এসো টুমোরো মানে আগামীকাল, তাহলে টুমোরো। ফ্যামিলি মানে পরিবার, বাট ফ্যামিলি একটাই ওয়ার্ড, কিন্তু সিলেবল 3টে, কিন্তু প্রতি সিলেবলে ভাওয়েল আছে। দেখো প্রতিটা সিলেবলে ভাওয়েল থাকবে, কথাটা কিন্তু মনে রাখো, একটিও থাকতে পারে, বেশিও থাকতে পারে। বি লাইব্রেরি,
লাইব্রেরি তুমি দেখেছো কিনা জানি না, লাইব্রেরিতে আমি ছোটোবেলায় খুব বই পড়তাম। তো লাইব্রেরিতে মানে যেখানে খুব কম পয়সা দিয়ে স্কুলে বই পড়ানো যায়, গল্পের বই, শেখার বই, অনেক বই পাওয়া যায়, সেখানেকে লাইব্রেরি বলে। আর এখানে লাইব্রেরি মানে লাইব্রেরি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রন্থাগার বলে বাংলা এটাকে, গ্রন্থাগার বলে লাইব্রেরি, তাহলে লাইব্রেরি। ওকে, বিউটিফুল, বিউটিফুল মানে যাকে সুন্দর, তোমাকেও বিউটিফুল বলে, তুমিও সুন্দর, দুষ্টুও তোমরা খুব। ওকে, বাংলাদেশ, দেখো, বাংলাদেশ একটা দেশের নাম। তারপরে দেখো চকলেট, চকোলেট, কিউকাম্বার মানে কিউকাম্বার মানে শশা, নিউজ পেপার মানে খবরের কাগজকে বলে। ওকে, তাহলে নিউজ পেপার, অ্যাকচুয়ালি এখানে নিউজ পেপার লিখেছে কিন্তু উচ্চারণটা এরকম হয় না, কিন্তু নিউজ পেপার, পেপার, নিউজ পেপার এটা হয় সঠিক উচ্চারণ। ওকে, এরপর চলে এসো ইন্টারনেট। ওকে, এখানে ইন্টারনেট মানে ইন্টারনেটই লিখে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্টারনেটকে বাংলায় অভ্যন্তরীণ জাল বলা হয়। তো ইন্টারনেট, এলিফ্যান্ট মানে হাতি, আমরা তো কত হাতি দেখেছি। আমি যে পুরুলিয়ায় বড় হয়েছি, তো আমাদের ঘরের পাশে জঙ্গলে কত না হাতি দেখেছি। আমাদের দরজার পাশেও কিন্তু 30টা 20টা 10টা করে মানে ওই স্কুলে হাতি বাঁধা থাকতো, মানে দরজাতেই একদম বাঁধা থাকতো, একদম সত্যি বলছি। হাতি, বাঘ, ময়ূর, হনুমান, শেয়াল, আর বড় মোটা মোটা সাপ, কত না আমি জীবনে দেখেছি এগুলো। আর আমাদের চোখের সামনে মানে পিকক মানে ময়ূরও উড়ে বেড়াতো, দেখে পাগল হয়ে যেতাম, মানে এত সুন্দর পালকগুলো, একটা ঘরের সমান লম্বা এত বড় ময়ূর। ওকে, পরে গল্প করব, ক্লাসে বলবো। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, সিনেমা, সিনেমা। ওকে, বেস্ট অফ লাক। আমি কিন্তু একদম লাস্ট পজিশনে এসে গেছি, নাম্বার 4-এ। তার মানে কি, ওয়াল সিজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার শেষ ভালো যার। তুমি কিন্তু আমার সাথে থাকো, একেবারে বিচলিত চঞ্চল ব্যস্ত উন্মাদ আরিফা কিন্তু ক্লাসে একটাও অপ্রাসঙ্গিক কথা বলে না, কিন্তু মান্নাত আমাকে খুব জ্বালাতন করে, খুবই আমাকে অপ্রাসঙ্গিক কথা বলা করায়, ক্লাসের বাইরে কথা বলা করায়, আর আমাকে বকতে হয় খুব। পড়াটা আমি কিন্তু সুস্থভাবে করাতে পাই না আরিফার মতন, ওকে কিন্তু আমি মারবো কিন্তু এরপর, আমি বলে দিলাম আজকে। আমার ভীষণ রাগ হয়, ওকে আমি মনের মতন করে পড়াতে পাই না, কিন্তু আমি মাকে বলছি না, বকবে না কি বলবে তার জন্য, কিন্তু কিছু তো একটা দিন কদিন পার হয়ে যাক, তারপরে বলবো কেমন দুষ্টামি করে। ওকে, এখানে কিন্তু 4টা সিলেবল থাকবে, তার জন্য এখানে কিন্তু ট্রাই কি বলে, পলিসিলেবল বলে। ইউনিভার্সিটি, পলিসিলেবলে কিন্তু 4টাও সিলেবল থাকতে পারে, 4-এর অধিক থাকতে পারে। ওকে, তো ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তাহলে ইউনিভার্সিটি, খুবই সহজ। ক্যালকুলেটর মানে হিসেবের যন্ত্র। ওকে, তাহলে ক্যালকুলেটর, এখানে অন্য লেখা আছে। এডুকেশন মানে শিক্ষা, এটাই এডুকেশন, তাহলে এডুকেশন, কিন্তু এটাকে এডুকেশন বলে না, এডুকেশন বলে, এডুকেশন, এটা লেখা আছে, যাই হোক সহজ করে এটাকে এডুকেশন বলে। তারপরে এটা লেখা আছে ইনফরমেশন, তো ইনফরমেশন সহজ করে লেখা আছে, কিন্তু আসল কথা বলতে হবে, এটা ইনফরমেশন। ওকে, এটাই সঠিক তথ্য মানে খবর যাকে বলা হয়। চলে এসো এক্সামিনেশন, মানে এক্সামিনেশনের পরীক্ষা, তুমি কেমন কি পড়া দেখলে বা শুনলে বা বুঝতে পারলে, শিখতে পারলে, সেটাই আমি টেস্ট করব, সেটাকে এক্সামিনেশন বলে, সংক্ষেপে এক্সাম বলে। ওকে, তাহলে এগ এম ই নশন। ওকে, টেলিভিশন যাকে দূরদর্শন বলে, টেলিভিশন। ওকে,
শিলিগুড়ি, তাহলে শিলিগুড়ি। এগ্রিকালচার, অ্যাগ্রিকালচার। ডিকশনারি, ডিকশনারি তোমরা বুঝবে না এখন, ওটাকে অভিধান বলে। মানে এ দিয়ে কতগুলো ইংলিশ ওয়ার্ড আছে, বি দিয়ে কতগুলো আছে, সি দিয়ে আছে, সব লেখা থাকবে এইভাবে। এটা ডিকশনারি আমার নিচে ঘরে রাখা আছে, আমি দেখাবো তোমাদেরকে। তাহলে ডিকশনারি, তাহলে ডিকশনারি, ডিকশনারি। ফটোগ্রাফি, ঠিক আছে, তাহলে ফটোগ্রাফি। ম্যাথামেটিক্স, মানে যাকে অঙ্ক বলে, ম্যাথ, এ ম্যাটিক্স। ওকে। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, সরি, এক্সট্রিমলি সরি, ফোনটা চলে এলো তাই ডিস্টার্ব। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। টেকনোলজি, টেকনোলজি। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। ওকে। লাস্ট ওয়ান, এনসাইক্লোপিডিয়া, যাকে বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। কতগুলো ওয়ার্ড তোমাদের শেখার উদাহরণস্বরূপ দেয়া হয়েছে। তোমরা ভেবে নেবে না যে আমরা এগুলো কি পড়ছি বা কি জন্য আমরাকে এতগুলো জটিল দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি জটিল সবগুলোই জীবনে, কিন্তু সেগুলোকে সহজ করে নিতে হয়। তার জন্য নিজেকে তৈরি করতে হয়। আর সব চাইতে তৈরি করার বড় রাস্তা হচ্ছে নিজের মন। মনকে জয় করতে পারলে পৃথিবীটাই মনে হয় জয় হয়ে যেতে পারে। জটিল সবগুলোই, আর না হলে সবগুলোই সহজ। ওকে, একটা বার্তা দিয়ে শেষ করব যে দেখো, আমি পড়েছিলাম একটি বই, আমাকে একজন দিয়েছিল। আমি যে বাড়িতে, মন্ত্রীর বাড়িতে বড় হয়েছি, সেই মন্ত্রীর ছেলে একটি বই দিয়েছিল প্রায় 30 থেকে 35 বছর আগে। তখন আমি একবারে ছোট, তখন আমি ইংরেজি কিছুই বুঝি না। সেই বইটা আমার কাছে এখনও আছে। তো বইটার নাম হচ্ছে ম্যান দ্য মেকার অফ হিজ অন ডেস্টিনি, মানে অন, মানে ও ডাব্লিউ এন, অন, মানে মানুষ নিজের ভাগ্য নিজে গড়তে পারে। ডেস্টিনি মানে ভাগ্য, ডেস্টিনি, ডেস্টিনি ভাগ্য, নিয়তি, অদৃষ্ট, কপাল, নসিব। একে তাহলে তুমি পড়া করো, শেখার ইচ্ছা রাখো, আবিষ্কার হয়ে যাবে। ওকে। আমরা যে ওয়ার্ডগুলো প্রথমে শিখতাম ডিকশনারি থেকে, তো একটা ওয়ার্ড খুঁজতে আমাদের আধ ঘন্টা লেগে যেত। আজকে শেখাটা কত সহজ বলো তো। আমি কেন, আমি মানে হতবাক হয়ে যাই, আমি আত্মহারা হয়ে যাই, আমি হার্ট ফিল করে দিই। মনে হয় যে আমি কেন, আমার চোখের সমস্যা হলো, কেন আমি বেশি করে পড়তে পারছি না, আমি আরও পড়তে চাই, কেন আমাকে পড়তে ভালো লাগে। তো এখন আমার স্বপ্ন, এই আরিফা এবং মান্নাতকে নিয়ে আমি দেখাবো এই সমাজকে যে কিভাবে পড়তে হয়। ওরা যদি বেশি দিন পড়ে আমার কাছে, বা আমি যদি ভালো পড়াই, অবশ্যই পড়াবে। এখন গার্জেনের ব্যাপার, টাকার ব্যাপার বা ভালো লাগার ব্যাপার আছে। তো আশা রাখছি উভয়ের পক্ষেই ভালো হবে। আর তোমরা ভালো লাগলে তো অবশ্যই পড়বে, কিন্তু শিক্ষাটাকে ভালোবেসে নিও, জীবনটাকে ভালোবাসিও, সময়টাকে চেনার চেষ্টা করিও, পৃথিবীটাই চিনে নিতে পারবে। বেস্ট অফ লাক। আরও একবার তোমাদের বার্তা দিয়ে শেষ করছি, তোমরা কিন্তু মিষ্টি এবং সুন্দর। তোমরা আমার সেন্টারের, আমার প্রশিক্ষণ কেন্দ্রের, আমার ফুলদানি। তোমরা আমরা নয়নের মণি। আমি খুবই তোমাদেরকে ভালোবাসি, কিন্তু দুষ্টামি করিও, কিন্তু পড়ার সময়টা আমার সাথে দুষ্টামি করবে না প্লিজ। আমি ক্লাসের মাঝে 5 মিনিট 10 মিনিট সময় দেবো ভেবেছি, কিন্তু তোমরা দুর্বল, তো ওই জন্য আমি সময়টা দিতে পারি না। আর একটু পুরনো হলে তখন আমি সময় দেবো, সময় মানে বেশি হয়ে যাবে, এখন বেশি লাগছে তো তখন কমে যাবে, অত দরকার হবে না। তো আর কথা বলছি না, সকাল থেকে 9টা 6 হয়ে গেল, মানে পড়া নিয়েই ব্যস্ত আছি।
তো মুখ ধুইনি, বিছানা ছেড়ে উঠিনি। রাত থেকে চেষ্টা করেছিলাম কিন্তু রাত্রি 12টা হয়ে গেছিলো, কিছু পড়া করে রেখেছিলাম। আর এখন আবার সকালে করলাম ক্লাস। আমাদের দেখো 9টা বেজে গেল। ওকে, ও মানে খুবই অবাক হয়ে যাচ্ছে। ওকে, কথা বলবো না আর। তোমরা কি আমি জিজ্ঞেস করব প্রাথমিক কাজগুলো, যেমন আমার ক্লাসের পড়া হয়ে গেলে মানে কনটেক্সচুয়াল পুরো হয়ে গেলে কিন্তু আমি অ্যাডিশনাল কিছু কথা জিজ্ঞেস করব। সাপোজ লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এবং ক্লাসে আমি বোর্ডে বুঝিয়ে দেব এবং বুঝিয়ে নিব সেন্টেন্স কাকে বলে, প্যারাগ্রাফ কাকে বলে। এই সব বিষয়গুলো নানা রকম আমি কথা বলবো। ওকে, এই ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে একটি বার্তা। ওকে, অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি কিন্তু ভেতরে পড়া রেকর্ডিং করছি এবং আমার বাইরে পাশের রুমে কিন্তু টিউশন না, সরি, টেলারিং শেখানো হচ্ছে। এই যে আমার প্রশিক্ষণ কেন্দ্র। আমরা তোমাদেরকে এই ক্লিপের মধ্য দিয়ে বার্তা দিচ্ছি। ওকে, বেস্ট অফ লাক, গুড বাই।